হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম, তোমাদের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম যে পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি কোথাও যাব বলে বেরিয়ে পড়েছি। কোথায় যাব ভিডিওটা দেখলেই তোমাদের বুঝতে পারবে, কিন্তু আমি আগে থেকে বলবো না। তো এটা হচ্ছে আমার বার্থডে মানে দিন, সকালবেলা, জন্মদিনের দিন সকালবেলা থেকেই তোমার দাদা বলছিল যে চলো কোথাও ঘুরে আসি। তো আমি রাজি হচ্ছিলাম না যে কোথায় যাব। ও বলছিল চলো দক্ষিণেশ্বর যাব, তোমার জন্মদিনটা আজকে মানে ঠাকুরের কাছে পুজো দিয়েই প্রথম দিনটা শুরু করব। আমি বলছিলাম এত রোদ্দুরের মধ্যে যাব, চলো মানে যাব বলে আমি রাজি হচ্ছিলাম না। তারপরে তো সিন্টুরা যাবে বলল, তো আমরা বললাম যে তোমার দাদা বললো চলো তাহলে ওদের সঙ্গেই চলে যাই বলে দেখো বেরিয়ে পড়েছি। আর যাব হচ্ছে শ্রাবণ মাসে, বুঝতেই পারছো আমি সবুজ চুড়ি পরেছি, সবুজ শাড়ি পরেছি। কোথায় যাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। জন্মদিনের দিন মানে দিনটা যে শুরু করলাম কার কাছে পুজো দিয়ে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সত্যি কথা বলতে সেদিনকে যে অনুভূতি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, কারণ এত বছর হয়ে গেল জন্মদিন হচ্ছে, কোনো দিনও আমার জন্মদিনের দিন শুরু করিনি আমি মানে ঠাকুরের কাছে তো যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, ঠাকুরকে পুজো দিয়ে। এই ফার্স্ট টাইম তোমার দাদা আমার সেই ইচ্ছাটাও পূরণ করে দিল। আমার খুব ইচ্ছা ছিল যে জন্মদিনের দিন ঠাকুরকে মানে পুজো দিয়ে দিনটা শুরু করব। সত্যি কথা, ও আমার ছোট ছোট অনেক ইচ্ছাই পূরণ করে, মিথ্যে কথা বলবো না, যথেষ্ট চেষ্টা করে ও আমার সব রকম ইচ্ছা পূরণ করার। তো যাচ্ছি, দেখো গাড়ি জমা রেখে লঞ্চ ঘাটে চলে এসেছি, লঞ্চে করে যাব ওপারে। তো ওখানে পুজো দিতে যাচ্ছি। তো আমার খুব প্রথমেই রাজি হচ্ছিলাম না, কিন্তু তারপর এত ভালো লাগছে না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার তখনও যেন কান্না পেয়ে যাচ্ছে, যে ফার্স্ট টাইম মানে আমার বাবা মাও সত্যি কথা বলতে গেলে কোনো দিন ঠাকুরের কাছে পুজো দিয়ে আমার দিনটা শুরু হয়নি। তো হয়তো পালন করে, 5 তরকারি রান্না করে দেয়, কিন্তু এইভাবে আমার জন্মদিন পালন কেউ করেনি। তো আমার খুব ভালো লেগেছে সেদিনকে, সত্যি কথা বলতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়ে গেছো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাই ওই জন্য শেয়ার করলাম। এটা কোথায় গেছি বলো তো? আমি কিন্তু বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি এটা কোথায় পুজো দিতে গেছি। তো ঠাকুরের কাছেই গেছি, কোথায় গেছি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপর হয়তো পরের ভিডিওটাতে আমি বলে দেবো যে আমি কোথায় গেছি, দেখবো তোমরা আমাকে কমেন্ট করে ঠিকঠাক বলো কি না। তো দেখো, তো ওখানে গেছি পুজো দিতে, ঠাকুরের জন্য জল নিলাম। তো আমার ছেলে মানে পুজো দেবো যেখানে জুতো রাখবো সেখান থেকেই জল টল নিলাম, নিয়ে আমার ছেলে জল ঢালবে বললো। তো আমিও না খেয়ে গিয়েছিলাম, যেহেতু ঠাকুরের কাছে যাব, কথা হলো সকাল থেকে আর কিছু খাইনি। এলাম না, পুজো দিয়েই একদম খাবো, দিনটা যেহেতু শুরু করছি তো পুজো দিয়েই খাবো বলে ওই জন্য পুজো দেবো। তো আর আমাদের বাবু বললো যে আমি জল ঢালবো বলে ও জল নিল। দেখো জল নিয়েছে, ফুল নিয়েছে, সমস্ত কিছু নিয়েছে। তো আমরা জল ঢালবো বলেই গেছি, মানে জল ঢালবো বলেই সেরকম ব্যবস্থা নিলাম। তো আর এত ভিড়, আমি সত্যি কথা এখানে ফার্স্ট টাইম গেলাম, আমি এর আগে কোনো দিনও যাইনি, এই প্রথম গেলাম। তো মানে এত ভিড়, এত পরিমাণে ভিড় যে কি বলবো। আর ওখানে কি বলো তো, ওই যে মাথায় যে টিপ্পাগুলো পড়েছে না, ওই যে ছেলেটা দেখো পড়াচ্ছে, ওই আমাদের সবার কাছে পড়াচ্ছে, কিন্তু একটা বাচ্চা মেয়ে এসে ও আবার পড়াতে আরম্ভ, এই নিয়ে ওদের মধ্যে মারপিট লেগে গেছে, জানো তো। তো যে টিপ পড়ানো নিয়ে, যে মানে কে পড়াবে এই নিয়ে, আমি বলছি আচ্ছা দুজনেই পড়ানো, দুজনকেই টাকা দেবো, না হবে না ও একাই পড়াবে। তো এই নিয়ে করছিল, তো আমি ভিডিও করছি। তো দেখো কেমন লাগছে। তো সবাই মিলে পড়েছি, আর বাবুরটা একটু তাড়াহুড়ো করে ঘেঁটে গেছে, ওর ওটা পছন্দ না, আমাকে ভালো করে পড়িয়ে দাও বলে ওটা আবার একবার ওর ওপরে দিল। তো মোটামুটি ভালোই হয়েছে। তারপর সবাই মিলে গেলাম পুজো দিতে। তো এই যে বাবুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো যতটা পেরেছি সবুজ পরার চেষ্টা করেছি, পরেই গেছি সবুজ সবুজ সব, তো পরে গেছি। আর এই প্রথম ফার্স্ট টাইম গেলাম ওখানে, এত ভিড় যে কি বলবো। আর নিচে তো পাথর, ভিডিও করা যাবে না, তবুও লুকিয়ে লুকিয়ে তোমাদের কাছে ভিডিও দেখাবো বলে একটুখানি করেছি। তো বারণ করেছিল ওখানকার দাদারা যারা আছে। তো ওই যে পাথরটা এত পিছল না, মানে জল পায় সবাই এসছে, জল পড়ছে, বৃষ্টি পড়ছে, এত স্লিপ লাগছে যে কি মনে হচ্ছে না এই পড়ে যাবে এরকম মনে হচ্ছে। তো আস্তে আস্তে যাচ্ছে, বাবুকে বিশেষ করে আমার বেশি ভয় লাগে। তো এখানে ভোগ রান্না হচ্ছে, সব ভোগের সব
রাখা আছে। আর এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। তোমাদের দাদা বারণ করছে আর ভিডিও করো না, বারণ করছে আর ভিডিও করো না বলে তারপর ওখান থেকে ভিডিওটা বন্ধ করে দিয়েছিল। তারপর মাঝে গিয়ে একটা ছোট্ট করে তুলেছি, দেখো কোনো রকমে হালকা করে তুলেছি, তুলে আর ভিডিও করা হয়নি। তারপর দেখো পুজো দিয়ে একদম বাইরে বেরিয়ে পাশে একটা বসার জায়গা ছিল, সেখানে গিয়ে একটুখানি গঙ্গার হাওয়া খেয়ে তারপরে আমরা বেরোলাম ওখান থেকে আদার্স জায়গায় ঘুরতে। তো প্রচুর পরিমাণে গরম হচ্ছিলো, মেঘ করেছিল কিন্তু বৃষ্টি পড়েনি, কিন্তু এত পরিমাণে গরম হচ্ছিলো যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর এই দেখো এই মন্দিরটাতে গেছি, এখানে ঠাকুরগুলো খুব সুন্দর, কিন্তু তার আগে মন্দিরে যাওয়ার আগে একটা জিনিস তোমরা দেখো, দেখলে যেন গায়ে আমার এখনও কাঁটা দিচ্ছে, মানে ভয়েসটা যখন আমি দিচ্ছি দেখে মানে তখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই দেখো এই জিনিসটা দেখো তুমি, সাপটাকে কীরকম মুখের কাছে হাত দিয়ে ধরে আছি, বাবা আমার তো দেখেই কীরকম ভয় লাগছে। তো আমাদের বাবুকে বললাম যে মা মনসাকে পয়সা দে, বলে ও পয়সা দিল, তো সামনে থেকে দেখে আমার কি ভয় লাগছে। দেখো না সাপটা কি বড় আর কীরকম ফোনা তুলছে, ও মুখের কাছে ধরে আছে, বাপরে বাপ, আমার তো এত ভয় লাগছিল যে কি বলবো। তো বাবু বলছে যে মানা কামড়াবে না, আমি বলছি না না ওদের মনে হয় বিস্তল। ওই দেখো দেখছো দাদাটা কেমন হাতে ধরে আছে, ওই দেখো ঢুকিয়ে দিল, উফ মানে দেখে যেন গা শিউরে উঠছে। তো যাই হোক, এই ঠাকুর মন্দিরগুলো খুব সুন্দর দেখতে। তো সব থেকে বড়ো কথা ওখানে একটা তারামাই মনে হয়, না সরি তারামা না, কালী মা, তো ওনার মূর্তিটা কি সুন্দর দেখো, আমি তোমাদের সামনে থেকে তুলেছি দেখাচ্ছি যে কি সুন্দর লাগছে, মুখটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তো যাই হোক ওখানে পুজো দিয়ে ঠাকুরকে দেখে তারপরে এলাম যেখানে আমরা জুতো রেখেছিলাম সেইখানে করতে। এই যে জুতো পরছি, পরে এবার যাব সাইট সিন ঘুরতে। তোমাদের সাইট সিন বলতে তোমাদের দাদার ইচ্ছা ছিল কুমোরটুলি যাবে, তো কুমোরটুলিতে যাব। তার আগে এই যে কি মোটা শিব বলে, তো ওনার কাছে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে পুজো দেওয়া, সত্যি কথা মানে এত ভিড় যে আর পুজো দেওয়া হয়নি ওখানে, দূর থেকেই ওনাকে প্রণাম করে চলে এসেছি। তবে মন্দিরটা দেখে মনে হয় খুব পুরাতন, দেখো বট গাছের ঝুড়িগুলো পুরো মানে শেকড়গুলো পুরো একদম ভেতর থেকে বেরিয়ে এসছে সমস্ত। আর ওই ঝুড়িতেই সব মনস্কামনা পূরণ করার জন্য সুতো বাঁধা আছে। আর এই যে দূর থেকে মন্দিরটা খুব মানে অনেক পুরনো মন্দিরটা, তো অনেক প্রচণ্ড ভিড় হয়েছে। তো ওখান থেকে দেখে আমরা এলাম আখের রস খেতে। এত গরম হচ্ছে, জল নিয়ে গেছি, জল খাচ্ছি, কিন্তু তাও যেন মানে এত গরম হচ্ছে যে কি বলবো। তো আখের রস খেলাম সবাই মিলে, ওখানে দাঁড়িয়ে আখের রসটা খেলাম। আর আমি যেহেতু কিছু টিফিন করে যাইনি, আমি তোমার দাদা বাবু সেরকম কিছু খাই না। বাবু আর তোমার দাদা একটু ঝুড়ি ভাজা খেয়ে গেছিলো, আমি তো কিছু খেয়েই ছিলাম না। তো খিদে পাচ্ছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো কি করব, যাই হোক। তারপর অটো করে ওখানে অটো ধরলাম, অটো করে আমরা গেলাম কুমোরটুলি আমিও কোনো দিনও যাইনি, মানে ফার্স্ট টাইম। বার্থডের দিনে এত গিফট পাবো মানে একসঙ্গে যে ভাবতে পারিনি, বুঝেছো। মানে কি বলবো, সব যেন সারপ্রাইজ গিফট যাকে বলে। তো কুমোরটুলি আমি ফার্স্ট টাইম গেলাম, ওখানে দেখলাম কি সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করছে যে কি বলবো, মানে চোখ মুখ আঁকছে না, দেখলে বিশ্বাস করবে না, পুরো মনে হচ্ছে যেন অবিকল একটা মানুষের চোখ মুখ। তো এত ঠাকুর তৈরি হচ্ছে যে কি বলবো। তো আমার তো খুব ভালো লাগছিলো, খুব মানে অনেকটা ঘুরেছি জানো তো, পুরো রাউন্ড করে কুমোরটুলিটা ঘুরেছি। ওখানকার মানুষগুলোকে জিজ্ঞেস করে গেছি যে আর কোথায় কোথায় তৈরি হয় ঠাকুর। তো ওই গোটা রাউন্ড করে আমরা যতটা পেরেছি ঘুরেছি। এই দেখো কুমোরটুলির ঠাকুরের নামও আছে, তো সমস্ত মানে তুলে। আর ঠাকুরের দুর্গা ঠাকুর হচ্ছে, কালী ঠাকুর হয়েছে, তারপর গণেশ পুজো আছে বলে গণেশ ঠাকুর হয়েছে, মানে ঠাকুরের মুখই আলাদা যাকে বলে। খুব ভালো লাগছিলো আমার দেখতে। তো ওর ভিডিও করতে, আর ওখানে অনেক ইউটিউবারদের সঙ্গে দেখা হয়েছে জানো তো, ওগুলো ভিডিও করা মানে দেখা হয়েছে, মানে আমি কথা বলিনি, ওখানে ভিডিও করছে, কেউ রিলস বানাচ্ছে, এই সমস্ত করছে। তারপর বাবুর একটু ঠান্ডা খাবে বলে থামস আপ খেতে গেল, ওখান থেকে দাদুটার দোকান থেকে কিনলো একটু থামস আপ, সবাই মিলেই খেলাম। মানে এত রোদ্দুরটার তাপটা উঠেছে দুপুরবেলা যে কি বলবো, কষ্ট হচ্ছিলো, ওই জন্য থামস আপ কিনতে গেল। তো কিনে খাওয়া দাওয়া করতে করতে আমরা এবার ঘোরা প্রায় শেষের দিকে। তো এবার যাবো, আমি তোমার দাদাকে বলছি আর রোদ্দুরে আমার ঘুরতে ভালো লাগছে না, এবার চলো বাড়ির দিকে যাই বলে, তো বাড়ির দিকে রওনা দিলাম।
আসছি, ও বলছে চলো আরেকটু ঘুরে যাই, ঘুরে যাবো বলে ওই মানে লাস্টে যে ঠাকুরটা দেখলাম যেন মুখটা আমার চোখের সামনে এখনও ভাসছে। ভিডিও করেছি, পুরো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে, কিন্তু দেখবে তোমরা ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে লাস্টের যে ঠাকুরটা দেখেছি মানে এত সুন্দর লাগছে, সাদা শাড়ি লাল পাড় দিয়ে পরে ঠাকুরটা ইনকমপ্লিট হয়েছে, কিন্তু মুখটা খুব সুন্দর লাগছে ঠাকুরের। আমি ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো অনেক ঠাকুর মানে অনেক বলতে গেলে পর বাড়িতে এরকম সব, আমি তো এই ফার্স্ট টাইম গেলাম, তোমরা হয়তো অনেকেই গেছো, কে কে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও যে কুমোরটুলিতে। আমি এই ফার্স্ট টাইম গেলাম তো আমার যেন বেশিই ভালো লেগেছে। তো যাই হোক, এই যে এই ঠাকুরটার কথা বলছিলাম, দেখো এখনও কমপ্লিট হয়নি, চুলটুলগুলো লাগায়নি, তাতেই যেন কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি বলো তো, মানে এমনি নর্মাল মানুষ যেন একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, সবাই ছবি তুলছিল জানো তো এই ঠাকুরটার। তো আমার খুব ভালো লেগেছে, আমি ওটা স্ক্রিনেও রেখেছি এই ঠাকুরটার ছবিটা, তো ভালো লাগছিলো। তারপরে দেখো ওখান থেকে মোটামুটি চলে এলাম, তো অটো করে আবার অটো ধরে চলে এলাম এতে ওই যেখানে গিয়েছিলাম লঞ্চ ঘাটের কাছে, আবার লঞ্চে করে এপারে আসবো বলে, তো ওখান থেকে অটো ধরেই চলে এলাম। হ্যাঁ, তার আগে রুমা আবার চুড়ি পরবে বললো, সবুজ চুড়িও পরেছিল না, তো এখান থেকেই এই যে সবুজ চুড়ি পরবে বলে, তো রুমা সবুজ চুড়ি পরলো। আমি আগে থেকেই পরে ফেলেছিলাম, কারণ মা আমাদের নিয়ে চলে এসেছিলো অনেক দিন আগেই, তো আমি শ্রাবণ মাস পড়তেই সবুজ চুড়িটা পরে ফেলেছিলাম। ও ভেবেছিল ঠাকুরকে পুজো দিয়ে একেবারে পরবে, কিন্তু আর ওর পরা হয়নি, ওই সেদিনকে পরলো সবুজ চুড়িটা পরে। তারপর আমরা এলাম লঞ্চ ঘাটের দিকে, আর বেলা তো প্রায় হয়ে গেছিলো, 3টে বাজে, তো এত বেলা হয়ে গেছে যে কি বলবো। তো সবাইরই খিদে পেয়েছে, আর আমি তো যেহেতু কিছু খাইনি, আমার সত্যি কথা একটু বেশিই খিদে লাগছিলো, তো সবাই মোটামুটি খিদে পেয়েছে। তারপর লঞ্চ ঘাটের কাছে এসে পিয়ারা মাখা কেনা হলো, আর আমি বললাম আমি একটু কাংরাঙা খাবো, তো কাংরাঙা মাখা কেনা হলো, আর এত সুন্দরভাবে মেখেছিল, জানি না খিদে পেয়েছিল বলে এত সুন্দর লাগলো কি জানি না, তো খুব সুন্দর খেতে ভালো লেগেছিলো। তারপর দেখো লঞ্চটা করে আমরা যাব, মানে যে এপারে যাব, আসছে লঞ্চটা, এটাতেই উঠবো। তো ওটার সময় সত্যি কথা ভিডিও করিনি, যদি বাই চান্স ফোনটা পড়ে যায় ওই জন্য আর ভিডিও করিনি, উঠে গিয়ে তারপর ভিডিও করলাম। তো এই যে লঞ্চের ভেতর উঠে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, এই দেখো আমরা মাখা পিয়ারা মাখা আর নিয়েছিল কাংরাঙা মাখা, মানে তিনটেই খেতে অসাধারণ। আমি যখন বলছি আমার জিভে কিন্তু জল চলে আসছে এখনই, এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদের। আর আমার যখন টাইফয়েড হয়েছিল, আমার ছেলে না এরকমভাবে আমাকে পিয়ারা মাখা করে দিত, মানে আমি বলছি তো মানে এত খেতে ইচ্ছা করছে যে কী বলবো। আমার শুধু তখন ওই পিয়ারা মাখা খেয়ে থাকতাম, দুপুরের দিকে খাবার খেতে পারতাম না, তো মানে কখনোই গাগুলো তো আমার ছেলে ওই পিয়ারা মাখাটা করে দিত, আমি যেন তৃপ্তি করে খেতাম। তো যাই হোক, লঞ্চ করে এপারে চলে আসছি, একটা হোটেলে ঢুকে জানি ভাত টাত খাবো, তো দেখো বৃষ্টি দেখছো, মুষলধারায় বৃষ্টি যাকে বলে। তো আমরা একটা জায়গার মধ্যে একটা মানে এখানে একটা ঘর মতো করা ছিল ফাঁকা, ওখানেই দাঁড়িয়ে আছি দেখো। আর ওখানকার লোকগুলো খুব ভালো জানো তো। আমরা প্রথমে সাইডে দাঁড়িয়েছিলাম, তো ওইখানকার লোকগুলোই বললো যে না তোমরা ওই ঘরটার ওপরে উঠে দাঁড়াও এরকম বলতে, তো আমরা উঠেই দাঁড়ালাম ওখানটা। আর এই যে দেখো বৃষ্টিতে ভিজে সমস্ত কিছু উঠে গেছে। তারপর একটু বৃষ্টিটা থামতে সামনেই একটা হোটেল ছিল, সেখানে কোনো রকমে ঢুকে গেছি, দেখো খেতে বসেছি। ওখানে খাবার বাবু খেলো চিকেন, তোমাদের দাদা খেলো মটন, আর আমি খেলাম ডিম, আর সিন্টু রুমাও খেলো ডিম ভাজা। তো আমার আর ভালো লাগছিল না চিকেন মটন, খিদের জন্য মনে হচ্ছে যেন ডিমটা দিয়েই খাই। তো আমি সত্যি কথা ভাত খাই না, তো সেদিনকে অনেকটা ভাত খেয়েছি, এত খিদে পেয়েছিল। আর এই দেখো তারপর খেতে বেরিয়েছি, দেখছো রাস্তায় জল, এত জল জমেছে, আমার তো আসতেই ভয় লাগছিল যে কী করে গাড়ি নিয়ে আসবো, মানে এত জল জমেছে। তো তারপর কোনো রকমে এলাম বাড়িতে, ভিজে না, ছাতা নিয়েই এসেছি, তাও মানে একটু ভিজে গেছি। তারপর দেখো কোনো রকম একটু রেস্ট নিয়েছিলাম, আবার সন্ধেবেলা বেরোলাম। বাপি বললো যে আমি পয়সা দিচ্ছি, তোরা সবাই মিলে যে যা খাবি তো নিয়ে আয় বলে, আমরা দেখো যে যা খাবে বলতে কচিদার রোল নিয়ে আসা হয়েছিল, আর বাবু খেলো শর্মা কি মাংস দিয়ে জানি না, ওখান থেকে খেলো, আর তোমাদের দাদা খেলো মোমো। তো খাবার কিনে গোপালের জন্য মিষ্টি কিনে বাবু আইসক্রিম খেলো, আবার খেয়ে তারপরে বাড়ির দিকে চলে এলাম। আর বেশি রাত্রির করিনি। আর হ্যাঁ, তোমাদের দাদা আমাকে একটা গিফট দেবে বলেছিল, কিন্তু একটু রাত্রির হয়ে গেছিলো বলে, আর বৃষ্টি পড়ছিল না, সব দোকান বন্ধ হয়ে গেছিলো, তো আর কেনা হয়নি, ওটা পরে ডিউ রইলো, আমি বললাম পরে নিয়ে
নিয়ে নেবো। আর এই দেখো আমাদের পাড়ায় জল জমেছে, দেখেছো? রাত্রিবেলায় কত রাত্রির করবো, মানে এত জল দিয়ে আসতে, আর চারিদিকে তো ড্রেন, বলো না, না বুঝতে পারলে পুরো ড্রেনে গাড়ি নিয়ে, হাই ড্রেন তো বলো না, এত জল জমেছে গোটা রাস্তাটা, বুঝতে পারছো? একটু বৃষ্টি হলেই জল। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। টাটা।